পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্রের এই হাল হতো না। প্রত্যেক দিন মব সৃষ্টি করা, তারপরে মারাত্মকভাবে দুর্নীতিতে লিপ্ত হয়ে যাওয়া, সেখানে উপদেষ্টারাও যেরকম মারাত্মক দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে, আমাদের কিছু ছাত্রও সেরকম দুর্নীতিতে লিপ্ত হয়েছে। সেটা করার সুযোগ পেত না যদি অভিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদরা যদি সরকারে অংশগ্রহণ থাকত। কথা হলো, বঙ্গবন্ধুর আমলে বঙ্গবন্ধু যে ভুলগুলো করেছিলেন সরকার পরিচালনার ক্ষেত্রে, ডক্টর ইউনূস সে একই ভুল করার ফলে কারো কথা না শুনে নিজের কাপড় ধোয়ালো, নিজের বাসার কাপড় ধোয়ালো, নিজের বন্ধু, নিজের বান্ধবী, নিজের ছাত্র, নিজের ছাত্রী, নিজের অফিসের কলিগদেরকে মেয়েরা নিয়ে আপনি এরকম একটা সরকার গঠন করে আমাদেরকে বিপদে ফেলে দিলেন কেন? এটা কে নিবে? আমরা নিব? আমরা কেন নেব? আমরা 16 বছর লড়াই করেছি খুনি হাসিনার এই রেজিমের বিরুদ্ধে, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। আমরা এই রেজিমটা চেঞ্জ করে আমরা কী করতে চেয়েছিলাম? একটা সুন্দর একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে দুর্নীতি কমবে, অপরাজনীতি কমবে, মব সৃষ্টি হবে না, জাস্টিস পাবে সবাই, বৈষম্য থাকবে না। এই তো বৈষম্য তো অনেক ঘুরে বেড়েছে, বৈষম্য তো অনেক ঘুরে বেড়েছে ডক্টর ইউনূস সরকারের আমলে। তাহলে আমরা কি প্রতিবাদ করব না? আমরা কি কথা বলবো না? আমরা কি এ ধরনের সরকার পরিচালনা করতে উৎসাহিত করব? কেন? আমরা তো এগুলোর জন্য লড়াই করিনি। সরকারে দেখেন, ডক্টর ইউনূস সরকারে যারা উপদেষ্টা হয়েছে তাদের এই 16 বৎসরের বিরোধী রাজনীতিতে কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো কন্ট্রিবিউশন নেই। এটা হচ্ছে দুধের মাছি, এটা হচ্ছে দুধের মাছি। দুধের সর খাইতে আসছে, সর খাইতেছে, তাই না? এখন আমরা যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছি, দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছি, তাদের সাথে কোনো আলোচনা হয় না। এখনও পর্যন্ত আমাদের অনেকের সাথে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো আলোচনা ডক্টর ইউনূস সরকার করে নাই। এর ফল তো পেতেই হবে। এখন আচ্ছা, এই যে সংস্কারের কথা আমি বলি যে 111-এর সরকার সংস্কার করার জন্য খুব বড় একটা ভূমিকা পালন করেছে। বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর সংস্কার প্রস্তাবনা এসেছিল রাষ্ট্রের বিভিন্ন নাগরিকদের পক্ষ থেকে, বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে, এবং এগুলো নিয়ে অনেক কাজ হয়েছে। 2 বছর সময় পেয়েছিল তারা, এই মঈ আহমেদ ফখরুদ্দিনের সরকার। তো সেই সংস্কার প্রস্তাবনাগুলো সংস্থাপন মন্ত্রণালয়ে সব পড়েছিল। তো আপনি সংস্কার করবেন, তো 111-এর সময় যে সংস্কার প্রস্তাবগুলো খুব সমন্বিতভাবে এসেছে সেগুলো আপনি আপনারা নেন নাই, তাহলে এত সময় তো লাগতো না। সংস্কার কমিশন করছেন, সংস্কার কমিশনে 9 মাস ধরে কী করে, 10 মাস ধরে কী করে, কয় মাস লাগে সংস্কার করতে? সংস্কার কমিশন 9 মাস 10 মাস লাগাই দিছে, তাই না? তাহলে আপনি কাজ করবেন কবে? আপনার কাজ করবেন কবে? আচ্ছা, সংস্কার প্রস্তাবনা ঠিক আছে, করিডোর ছিল না। আপনি রোহিঙ্গাদের কারণ দেখিয়ে আমেরিকাকে করিডোর দিবেন, সেটা কি আপনি সংস্কার প্রস্তাবনায় রাখছিলেন? আলোচনা হয়েছে? কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে? কোনো সমাজের যারা এইসব বিষয় নিয়ে কাজ করে, রোহিঙ্গাদের নিয়ে যারা কাজ করে, তাদের সাথে আলাপ করছেন আপনারা? করেন নাই। তারপরে তো এটা তো সংস্কার প্রস্তাবনা ছিল না, তাই এটা আসলো কেন? করিডোরের বিরুদ্ধে এখন আমাদের আন্দোলন করতে হবে কেন? সেন্ট মার্টিনের অবস্থা নাকি খুব খারাপ। অনেক দিন ধরে তথ্য দিচ্ছিল সেন্ট মার্টিনে আমাদের বাংলাদেশের মানুষ যেতে পারছে না। কেন? সেন্ট মার্টিন কি বাংলাদেশের বাইরে? তো সেন্ট মার্টিনে আওয়ামী লীগের আমলে আমাদের লোকজন আবার যাতায়াত করতে পারত। তো আপনি কী সংস্কার করতেছেন? আপনি সেন্ট মার্টিনে বাংলাদেশের মানুষকে যেতে দিচ্ছেন না, ওখানে রেস্ট্রিকশন দিয়ে রাখছেন কেন? তাহলে সংস্কার প্রস্তাবনায় সেন্ট মার্টিন ছিল না কেন সেন্ট মার্টিন নিয়ে রাজনৈতিক দলগুলো সহ যারা রাষ্ট্রের বিভিন্ন
স্টেক হোল্ডার, তাদের সাথে আপনি আলোচনা করেন নাই কেন? সংস্কার প্রস্তাবনা আনেন নাই কেন? তাহলে এদিকে দোষ সেন্ট মার্টিন আমেরিকার দিয়ে দিয়েছেন নাকি দিয়ে দিবেন সেটা বুঝতেছি না, ঠিক না? আপনাদের কোনো বক্তব্য নাই, আপনি সরকার, আপনার কোনো বক্তব্য নাই। আপনি সংস্কার করবেন, সেন্ট মার্টিন কী করবেন না করবেন কোনো আলোচনা নাই। তারপর সে বন্দর, চট্টগ্রাম বন্দর এত গুরুত্বপূর্ণ, যেই বন্দর দিয়ে দেশের যে বেশিরভাগ আমদানি রপ্তানি হয়, অর্থনৈতিক হাব বলা হয় চট্টগ্রামকে। চট্টগ্রামের অর্থনীতি যদি থেমে যায় তো বাংলাদেশ ভুকায় মরবে। চট্টগ্রামের অর্থনীতি যদি বন্ধ হয়ে যায়, লেনদেন যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অবস্থা কী হবে? সেই চট্টগ্রাম বন্দর আপনি বিদেশিদেরকে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এটা কি সংস্কার প্রস্তাবনায় ছিল? সংস্কারের আলোচনা ছিল? এটা নিয়ে কি কোনো সংস্কার কমিশন হয়েছে? বন্দরের উন্নতি দরকার বাংলাদেশের স্বার্থে, সেটা বাংলাদেশের ভিতরগত জায়গা ঠিক না করে আপনি বিদেশিদেরকে দিয়ে দিবেন বা দিয়ে দেওয়ার প্রস্তাব করবেন, আবার বলবেন ম্যানেজ করতে হবে। কি ম্যানেজ করবো? বিদেশিদেরকে দেওয়ার জন্য ম্যানেজ করব? হ্যাঁ, সেটাও সংস্কার প্রস্তাবনায় নাই। তা আপনি যা খুশি তা করবেন, তা আমরা হতে দেব? এত সোজা, এত সোজা। তারপরে এই কথা বলতে হলে তো অনেক কথা বলতে হবে। সর্বসাকুল্যে বলতে চাই যে বাংলাদেশটাকে বিদেশিদের কী বলে যে জন্য ছেড়ে দেওয়ার জন্য আমরা গণঅভ্যুত্থান করি না। আমরা আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে লড়াই করেছি ভারতের আধিপত্যকে চুরমার করে দেওয়ার জন্য। তাহলে ভারতের আধিপত্যবাদকে চুরমার করতে গিয়ে দিলাম 5ই আগস্ট আমরা প্রমাণ করে দিলাম, বাংলাদেশের সাধারণ জনগণ, আন্দোলনকারী জনগণ প্রমাণ করে দিয়েছিলাম যে ভারত সাবধান, বাংলাদেশের সামনে চোখ উঁচিয়ে কথা বলবো না, বাংলাদেশের সাথে নষ্টমী প্রষ্টমী আর করবো না। তাহলে ভারতকে আমরা থ্রেট করলাম, ভারত নাকারে চুমানি খাইছে। এখন কথা হলো, ভারতকে এখান থেকে উচ্ছেদ করেছি, আমেরিকাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিয়ে দেওয়ার জন্য ইউনূস সাহেব এই প্রশ্নগুলোর জবাব দেয় না। এখন শুনছি যে পদত্যাগ, এর পদত্যাগ চাই, ওর পদত্যাগ চাই। ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করার জন্য কি ফেসবুকে কি ঘুরতেছে, জানি না সত্য কি মিথ্যা। হ্যাঁ, এগুলো তো কিছুই হওয়ার কথা ছিল। যদি আপনি সঠিকভাবে রাষ্ট্রের আন্দোলনের সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে যদি সরকার গঠন করতেন, তাহলে রাষ্ট্রের এই ততই অবস্থা হতো না। যা যা অপকর্ম হয়েছে 8ই আগস্টের পরে, সব দায় দায়িত্ব ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে। সব কাজে, ভালো মন্দ সকল কাজে, সকল কর্ম অপকর্মের দায় দায়িত্ব ইউনূস সরকারকে নিতে হবে। আপনি ক্ষমতায় থাকেন, পদত্যাগ করেন, তাতে জনগণের যদি কল্যাণ হয়, জনগণের যদি অকল্যাণ হয়, তার দায়ভার ডক্টর ইউনূস সরকার, এনসিপি, ছাত্র যারা এই ক্ষমতায় বসেছিল, যেসব উপদেষ্টা, অচ্যুত উপদেষ্টাদেরকে আপনি নিয়ে আপনি ক্ষমতায় বসছেন। অচ্যুত, এরা কারা? আমি আগেও অনেকবার বলেছি, এরা কারা? আপনি যাদেরকে উপদেষ্টা বলেছেন, এরা কারা? দেশের জন্য এদের কন্ট্রিবিউশন কি? এদের কোনো কন্ট্রিবিউশন নাই। ছাত্র কয়েকজন আছে, তারা ছাড়া আপনাদের কোনো কন্ট্রিবিউশন নাই। আপনার কি কন্ট্রিবিউশন আছে এই বিপ্লবে? ডক্টর ইউনূস সাহেব, আপনার কি কন্ট্রিবিউশন আছে? 16 বছরের লড়াইয়ে আপনাকে তো কোথাও দেখি নেই একটা শব্দ বলতে খুনি হাসিনার বিরুদ্ধে, কিছুই তো বলেন নাই। আমরা একদম মাখন রেডি করে দিলাম, আপনি আয়সা গপ খেয়ে ফেললেন। সব লাইসেন্স আপনার, গ্রামীণ বিশ্ববিদ্যালয় আপনার, দেশি বিদেশি লাইসেন্স সব আপনার, ইচ্ছে মতো আপনি আপনার
লাভ করতেছেন আপনার আত্মীয় স্বজন দিয়ে উপদেষ্টা বানাইয়া। এগুলো ঠিক না। যদি ক্ষমতায় থাকেন, থাকতে চান, আমাদের সাথে আলোচনা করে থাকতে হবে।